দেখা যায় না এটা। আসসালামু আলাইকুম, মাইসেলফ আরফিন, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আফটার এ লং টাইম আবারও ব্লগে ব্যাক করতেছি 2-3 মাস পর, কারণ স্কুলে পরীক্ষা চলতেছিল। তো এটা কিসের ব্লগ হতে চলেছে আপনারা আশা করি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। এটা হলো কুরবানিদের ব্লগ। তো এখন যাবো গরু কিনতে, তো আপনারা সবাই দেখতে থাকেন, ভিডিওটা ফুল দেখবেন। আজকে ইনশাল্লাহ একটা ভালো বাজেট নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আজকে একটা বেস্ট একটা পশু কেনার ট্রাই করব, তো আপনারা আমাদের পাশে থাকেন। সেই গরুটার মূল্য 2,20,000 টাকা। আমি আপনাদেরকে সবগুলো একটু ছোট করেই বলে দিব দামগুলো, আপনারা দেখতে থাকেন। এই গরুটির মূল্য 2,40,000 টাকা। সো গাইস, এই গরুটার মূল্য 3,80,000 টাকা। এই গরুটার মূল্য 3,30,000 টাকা। আশা করি আপনারা বুঝতে পারতেছেন গরুর দাম কি পরিমাণ বেশি ছিল। এই ছোট গরুটার দাম 340, মানে 3,40,000 টাকা। সো গাইস, এই গরুটার মূল্য 2,70,000 টাকা। অনেকক্ষণ গরু দেখার পরে এবার একটু হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করলাম। সো গাইস, এই গরুটার দাম দিয়েছিল 2,20,000 টাকা। সো গাইস, ফাইনালি গরুটি কিনে ফেললাম। তো ফাইনালি গাইস, গরুটা কিনে ফেলছি। অনেক হাঁটছি, মানে শরীরের অবস্থা অনেক খারাপ। বের হয়েছিলাম মনে হয় দুপুর 2টা বাজে, আসছি বাসায় রাত 10টার দিকে, মনে হয় 10টার দিকে বাসায় আসছি। গরুটা কিনে অবস্থা খারাপ হয়েছে। গরুটার দাম কত তো বললামই আপনাদেরকে। তো আলহামদুলিল্লাহ গরুটা কিনে ফেলছি। অনেক হাঁটতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। তো আগের বছর তো নিয়েছিলাম একদিন আগে, এবছর 2 দিন আগে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন এবং গরুটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানান। আলহামদুলিল্লাহ আমার থেকে কিনে অনেক ভালো লাগতেছে গরুটা। অনেক দিন পর আবারও গরু হাটে, মানে আসলে বুঝছেন গরু পাগলা মানুষ তো সেজন্য। তো আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। সো গাইস, ঘুম থেকে উঠে গেছি মাত্র কিছুক্ষণ আগে, ঘুম থেকে উঠছি, খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছি। তো এলাকায় শুনলাম অনেকগুলো গরু আনছে, তো আপনাদেরকে গরুগুলো দেখাবো এবং গরুগুলোর প্রাইসও জানাবো। তো আপনারা সাথে দেখেন, আমার গরুটাও দেখাবো, প্লাস কিছু সিনেমাটিক ভিডিও নিব। তো আপনারা দেখতে থাকেন। এখন গরুকে হাটেতে নিয়ে যাব। তো আপনারা থাকেন, কালকে তো কোথায় কোথায় গেছি আপনারা দেখছেনই। তো এখন গরুকে হাটেতে নিয়ে যাবো। আশা করি আপনারা আইডিয়াও পাইছেন। কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, কালকের মধ্যে ব্লগটা শেষ করে দিব, কারণ আমার পরীক্ষা এই মাসের 24 তারিখ থেকে অর্ধবার্ষিক। তো আপনারা পাশে থাকবেন, আশা করি এবারে ব্লগটা অনেক মজার হবে। তো আপনারা পাশে থাকেন। অ্যান্ড এখন নিচে যাব, নিচে গিয়ে আমাদের গরুকে একটু হাঁটাবো, বাইরে নিয়ে যাব। তো আপনারা থাকেন, আপনাদেরকে একটু ফুটেজও দেখাবো অ্যান্ড আজকে সিনেমাটিক ভিউ নিব। সো গাইস, এই মুহূর্তে গরুর রশিদি ছুঁড়ে গেল। ফাইনালি গরুটা মানে অনেক কষ্ট করে ধরতে হয়েছে। এটা মানে ধরা মানে এত কষ্টকর, আপনারা দেখতে থাকেন। এখন এটা বাসায় নিয়ে যেতে হবে, এটা বহুত ঝামেলা দিচ্ছে। এটা কালকে কুরবানি হবে, তো যদি এটা চলে যেত তাহলে আমরা নিঃস্ব ধ্বংস হয়ে যেতাম। তো আপনারা পাশে থাকেন। সৌরভ গাঙ্গুলি আমাদের,
জিশান বন্ড, রাইজা বন্ড, এন্ড আমি ভালো ছিল। 2000 years later. সো গাইস ফাইনালি সকালে ঘুম থেকে উঠছি, আজকে কুরবানি দিব গরু, তো কিছুক্ষণ পর গরুটা কুরবানি হয়ে যাবে, তো আমাদের সাথে দেখা হচ্ছে যাওয়ার সময়। এটা ফাহিম, এটা মাসুম, দেখা যায় না, এটা আমি, দেখা যায় না। মসজিদ সো গাইস পুরা দিন পরিশ্রম করছি অনেক, তো এখন ঘুমাইতে আসছি, ভাবছি এখনই ব্লগটা এন্ড করে দিব। তো আপনাদের সাথে দেখা হবে আবার অনেক দিন পর। আশা করি কুরবানির ব্লগটা অনেক বেশি ভালো লাগছে। এবারের কুরবানির ব্লগে আমি অনেক ভালো কিছু দেখাইতে পারছি, আশা করি আগের বার থেকে অনেক কিছু ইমপ্রুভ করেছি। আর আমি 2-3টা ফানি ভিডিও বানিয়েছিলাম, মাঝখানে সময় পেয়েছিলাম, তো তাই ফানি ভিডিওগুলো বানিয়েছি। তো আপনারা আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করেন, সবাই যারা যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থেকে অল বাটনে ক্লিক করেন, যাতে এরকম আরও মজাদার ভিডিও পেতে থাকেন, এবং সবাই লাইক করে দেন। আবারও দেখা হবে 3-4-5 মাস পর। তো আজকের মতো এতটুকুই, আসসালামু আলাইকুম।